এক যুবক নদীর পাড়ে দিয়ে হাঁটছে, অনেক ক্ষুধা লেগেছে, কি করবে বুঝতেছে না, কি করবে, ক্ষুধায় ছটফট করছে। হঠাৎ করে দেখতেছে নদীর পাড়ে দিয়ে একটা ফল, একটা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধা তো তড়িৎ গতির পানিতে নামলো, আপেলটা নিল, মুখে কামড় দিল, এক বাইট নেওয়ার সাথে সাথে পেটে গেল, পেটটা ঠান্ডা, এবার দুনিয়া ঠান্ডা, ঠিক কিনা? পেট ঠান্ডা হওয়ার পর যখন পেটে গেল, অস্থিরতা কমে গেল, ব্রেন কাজ করা শুরু করলো। আপনি দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করে না, আওয়াজ দেন, ঠিক না? দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করতে চায় না। যখন ব্রেন কাজ করলো, হঠাৎ মনে হলো আপেলটা জানি মালিক কে জানি এই আপেল ফলটার মালিক। ওই যুবকটার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। যখন আবু সালে দেখলেন ফলটা খাওয়ার পরে চিন্তা হলো মালিকটা জানি কে। অথচ আমরা কতজনের হক খেয়ে বসে থাকি, খবর থাকে না, ঠিক না? যুবক চিন্তা করলেন মালিককে, দৌড়ায় গেলেন। যেহেতু স্রোত যেই সাইডে আসতেছে ওই সাইডে হাঁটা শুরু করলেন, যে এই সাইড থেকে যেহেতু আসতেছে উল্টো সাইডে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কিছু দূর গিয়ে দেখলেন একটা ফলের বাগান। ফলের যখন বাগান দেখলেন, বাগানের মালিককে খোঁজা শুরু করলেন। অবশেষে মালিককে পাওয়া গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? বলতেছেন যে হুজুর কিছু মনে করবেন না, আপনার বাগান থেকে একটা ফল নদী দিয়ে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, হয়তোবা নদীর পারে বাগানটা, তো ফলটা পরে ভাসতে ভাসতে যাচ্ছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, আমি বুঝতে পারি না, আমি এটা নিয়ে খেয়ে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। ওই মালিক চিন্তা করলো ফলের থেকেও, ফলের বাগান থেকেও দামি জিনিস পাওয়া গেছে। জোরে 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 সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার মতোই মানুষ, যে বলেছিলাম আল্লাহ ওয়ালারা কোনো ভিন গ্রহ থেকে ভেসে আসেন নাই, উড়ে আসেন নাই। এই গ্রহ থেকে, এই পৃথিবী থেকে তেনারা আল্লাহ রাসূলকে জয় করেছেন, আল্লাহ রাসূলকে রাজি করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা আশ-শাজার। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কিয়ামত আগ পর্যন্ত খোলা। ইউবায়িনুকা, কিয়ামতের আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ। এই পথে আমার নবীর দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যখন মালিক চিন্তা করলেন এত দামি একটা ছেলে পেলাম, যুবক, এই বয়সে একটা ফলের জন্য এত দূর চলে এসেছে, তাকে ধরে বসলেন, বলেন ক্ষমা করব না, আমার এখানে গোলামি করতে হবে, আমার এখানে চাকরি করতে হবে। এখন হয়তো যুবক বেচারা বেকায়দায় পড়ে বলতেছে, ঠিক আছে হুজুর। একজন আলেম ছিলেন, তিনি বলে, ঠিক আছে হুজুর, আপনার কাছে আমি খেদমত করব। যখন খেদমত করছেন, দেখা গিয়েছে হাদিসে রওয়ায়াত এসেছে যে 12 বছর খেদমত করেছেন। কয় বছর? 12 বছর গোলামির পরে যখন ওনাকে ছাড় দিবে একটা ফলের জন্য, একটা ফল খেয়েছে, আমরা বান্দার হক মেরে খেয়ে দিই, খবর থাকে না। বান্দা ভালো মতো শুনে, সত্যবাদী হস, চেষ্টা করুন, ভিতরে সততা আনুন। প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল, রবিউল সানির মাহফিল, কোরআন সুন্নাত দরস, রোজা, ইফতার, সেহরি, তারাবি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কত লক্ষ লক্ষ হাজি হজ করে আসে, উমরা করে আসে। এরপরও দুনিয়া যেই সেই, পরের দিন থেকে আবার গুনাহ, ঠিক না? যখন ওই আল্লাহ ওয়ালা ওই যুবকটা বলছেন, হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করুন। 12 বছর পর ক্ষমা করতেছে, তবে শর্ত একটা। এই শর্তে রাজি হলে সে বলতেছে, হুজুর শোনা লাগবে না, রাজি আছি। বলে, শুনে নাও, আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলে, কি বলেন হুজুর? বলে, হ্যাঁ বিয়ে করতে হবে। সে তো মনে করছে পুরস্কার, দেখে যাও মা ইমতিহান। বলতেছে, আমার মেয়েটা কুৎসিত, বিয়ে করতে হবে। ছেলে বলতেছে, এরপরে মাফি দিবেন তো, মাফ করবেন তো? বলে, হ্যাঁ মাফ করবো। বলে, রাজি আছি। ক্ষমা নিয়ে নিল, বিয়ে শাদী হলো, কালমা হলো। রাতের বেলায় স্বামী স্ত্রী, যুবক যুবতী একসাথে হলো। যখন যুবকটা ঘোমটা যখন সরালো, তার স্ত্রীর ওয়াইফ দেখে যে পূর্ণিমার চাঁদ। লাফ দিয়ে খাটের থেকে দরজাটা খুলে দৌড়। হুজুর! বলে, কি হয়েছে বাবা? আজকে তোমাদের বাসরাত, থাকো একসাথে, আজকে রাত তো তোমাদের জন্য নেয়ামত, ঠিক না? বলে, হুজুর আমি তো থাকবো না, চিন্তা করতেছে যে এক ফলে 12 বছর, ভুল ঘরে যদি ঢুকি কত বছর, ঠিক ঠিকানা তো নাই, ঠিক না? বলতেছে, হুজুর আপনি যেটা বলছেন এর উল্টা একজন বৈশা রইছে, এত সুন্দর আমি জীবনেও দেখিনি। আপনি বলছেন কুৎসিত, আপনি বুঝাইছেন অমাবস্যার চাঁদ, এটাতে দেখতেছি পূর্ণিমার চাঁদ। বলে, হ্যাঁ ঠিকই দেখছো, এটাই আমার মেয়ে। বলে, হুজুর কিভাবে হলো? বলে, হ্যাঁ আমার মেয়ে কখনো তার বাবা মা ছাড়া কাউকে দেখে না, এই জন্য বলেছি অন্ধ। আমার মেয়ে এই চেহারা, সূর্য চাঁদও দেখেছি কিনা সন্দেহ, এই জন্য বলেছি কুৎসিত। মা বাবার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি এক কদম, এই জন্য বলেছি ল্যাংড়া। কখনো মা বাবা ছাড়া কোনো কিছু শুনে নাই, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কিছু শুনে নাই, এই জন্য বলেছি বয়রা। জুবান দিয়ে দুরুদে পাক, জিকরুল্লাহ আর মা বাপ ছাড়া কোনো কিছু ডাক দেয় না, এই জন্য বলেছি বোবা। বলে, না বাবা এটা তোমার জন্য গিফট, 12 বছর পর, এই জন্যই তোমাকে লালন পালন। আমার মেয়ে তখন যুবতী ছিল না,
প্রাপ্তবয়স্ক ছিল না, এখন প্রাপ্তবয়স্ক হয়েছি, এজন্য তোমার সাথে বিয়ে দিয়েছি। ওনার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ওই কন্যা, ওই যুবতী আর যুবক আবু সালেহ মুসা জঙ্গি, ওই দুজন এত সুন্দর, এত সুন্দর, এত সততার মাধ্যমে এত সৎ যখন দুজন একত্রিত হলো, এরকম যুবক যুবতী যখন একত্রিত হলো, এরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হলো, জামানা তেনাদের থেকে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী পেয়েছে, হুজুর গৌসে পাক পেয়েছে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, পীরানে পীর দস্তগীর মেহবুব সুবহানে কুতুবে রব্বানী সাইয়েদনা আব্দুল কাদের জিলানী। আব্বা হলেন আবু সালেহ মুসা জঙ্গি, আম্মা হলেন উম্মুল খায়ের মা ফাতেমা। সুবহানাল্লাহ। কেমন যুবক যুবতী একত্রিত হলে এরকম একজন ওলি জন্ম নেয়। এজন্য যৌবন বয়সে নিজেকে নির্ধারণ করতে হবে, আপনি যেমন পাবেন তেমন। যদি চলেন দুনিয়াদারির মধ্যে, তখন নিয়ামতের জিন্দেগি কিয়ামত বানায় দিবে, এরকম আসবে, ঠিক কি না? মা বাপরে বলবে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, এরকম অসংখ্য দেখেছি আমি, অসংখ্য। এই তো ৩-৪ বছর আগের কথা, যখন করোনা হয়েছে, কেউ কাউকে দেখতে পারে না, কিয়ামতের একটা মঞ্জার দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওই দিনটা আমরা ভুলতে বসেছি। ভাইয়েরা আমার, বাবারা আমার, ওই সময় গাউসিয়া কমিটির ভাই বাবারা আমাকে জানিয়েছিলেন, এই আগ্রাবাদে যখন একটা হিন্দু ব্যক্তি লাশ সংস্কারের জন্য গেলে, এরা যখন গাউসিয়া কমিটির ভাইরা ফৌজ বাহিনী, মাহাদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী, সুবহানাল্লাহ বলে, ওনারা যখন নিতে গিয়েছেন, ওই ব্যক্তির নাকি ৩-৪টা বিল্ডিং ছিল, একমাত্র ছেলের নামে লিখে দিয়েছে, অথচ ছেলেটা একটা বাবাকে শুকনো কিছু খাবার দিয়ে ঘরবন্দি করে রেখেছে, পরে লাশটা নিয়ে ৩-৪ দিন পর বের হইতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? অন্য ধর্মের, কিন্তু ইনসানিয়ত নেই। কেন? কারণ ইসলামের নূর নেই। ইসলামের নূর আপনার ভিতরে নিতে হবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার ভিতরে যদি না প্রবেশ করে, আপনার মধ্যে কোনো কিছুই আসবে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ছোট অবস্থায় ছিলেন, রওয়ায়াতের মধ্যে আসে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মারা যারা প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে, বেশি বেশি পড়তে হবে। ওই মুহূর্তে আপনি 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, যতদিন গর্ভ ধারণ করছেন, গর্ভবতী অবস্থায় আছেন, প্রেগনেন্ট অবস্থায় আছেন, সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতুস্রাব, পিরিয়ড আর হবে না। আল্লাহ আপনাকে ওই সময় তখন পাক সাফ রাখেন, কারণ ওই নাপাক রক্ত থেকে পাক একটা জাত তৈরি হয়, ঠিক কি না? একটা মানুষ তৈরি হয়, বনি ইনসান তৈরি হয়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব তৈরি হয়। একটা নাপাক ফোঁটা পানি থেকে, নাপাক রক্তের মিশ্রণে এই বান্দা আপনাকে তৈরি করেছেন আল্লাহ। অহংকার করে কোনো লাভ নেই। এই দুনিয়ায় অহংকার করে কেউ টিকতে পারেনি, আপনিও পারবেন না। 18 পারা কোরআন মুখস্থ করে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর আম্মা জান কেবলা পড়তেন, বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গৌসে পাক। এমনই হয়েছে, গৌসে পাক যখন ছোটবেলায় দুষ্টুমি করতেন, মা তো শাসন করার জন্য লাঠি নিছে, দৌড়ানি দিছে। অনেকের মনে হতে পারে যে এগুলো বানানো কিচ্ছা কাহিনী। না, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। যদি মাটা ওরকম হয়, নেককার হয়, শিশু হলো, ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে, ঠিক না? মাদার জাত ওলি হয়, তিনি মায়ের পেটের থেকে ওলি হয়ে বের হয়েছে। কিছু বছর পূর্বে আমি দেখেছি, এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে 5 পারা না জানি 6 পারা কোরআন মুখস্থি করে বের হয়েছে। এক শিশু জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল, মুসলমানের ঘর, ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতো। ইহুদি মহিলার ভালো লাগতো, গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনতো। সুবহানাল্লাহ। নাপাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, ঠিক না? গৌসে পাক যখন দৌড় দিতেছে, সমস্ত কবরবাসীরা সালাম, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া গৌসে পাক, সালাম দিছে। গৌসে পাকের আম্মা জান দেখে তো অবাক, স্ট্রেঞ্জ, তাকায় আছে যে মুর্দা সালাম দিতেছে আমার বাচ্চারে, 7-8 বছরের বাচ্চারে সালাম দিতে, অবাক হয়ে গেলেন। তখন আম্মা জান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে 8-10টা ছেলের মতো না। পাঠিয়ে দিলেন জিলান থেকে 40 দিরহাম এরখানে পকেটের মধ্যে বেঁধে দিলেন, সুই সুতা দিয়ে বেঁধে দিলেন, কেউ যাতে না দেখে। ওয়াকিয়াগুলি এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয়। যত বেশি পড়বেন, যেমন সূরা ফাতিহা, আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে। সূরা ফাতিহা যেমন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয়, এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেট পাথ। আপনাকে আল্লাহ বুঝায়, বান্দা পড়তে থাক, আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার স্বজনরা, তোমার প্রিয়রা চলেছে, ঠিক না? আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রতি রাকাতে পড়ি। এরভাবে আপনাকে রিভাইজ দিতে হবে। প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের আয়াত, ওয়াকিয়া। ডাকাত চেক করছে সবাইকে, কাউকে পাচ্ছে না। যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে, ছোট্ট আব্দুল কাদের জিলানী বাচ্চা অবস্থায় যখন চেক করছে, তখন গৌসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না, তবে আমার কাছে 40 দিরহাম আছে।
সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। বলে 40 দিরহাম আছে। এখন ওই চোর ভালো মতো তালাশ করে দেখে, পায় না। সর্দারকে ডাক দিল। সর্দার বলতেছে কি ব্যাপার, আছে আপনার কাছে? বলে হ্যাঁ আমার কাছে 40 দিরহাম আছে। বলে কোথায় আছে? তখন তিনি বলতেছে একটা ছুরি দেন, নাইফ। ছুরি নিলেন, পকেট কেটে 40 দিরহাম যখন বের করলেন, ওই ডাকাত তো অবাক। বলে কি বলেন, আপনি তো না দেখালেও পারতেন, আপনি দেখাচ্ছেন কেন? তখন তিনি বলতেছেন আমি ইসলামের অনুসারী, আমি নবীর উম্মত। আল কাযবু হিলাক ওয়াল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, কুফরি অন্ধকারের দিকে নিয়ে যায়, ঠিক না? বলে আমি মিথ্যা বলি না, মিথ্যা বলা মহাপাপ। কারণ এই মহাপাপ থেকেই পাপের শুরুয়াত হয়। একটা মিথ্যা দাবা চাপা দেওয়ার জন্য বান্দা 100টা মিথ্যা বলে ফেলে, ঠিক না? বলতেছে আমি মিথ্যা বলি না। তখন ওই ডাকাত অবাক হলেন। বেলায়েতে চোখ দিয়ে যখন হয়তোবা ফায়েজ দিয়েছেন, মুনাওয়ার হয়ে গিয়েছে, সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই, আপনার হাতে বায়াত হতে চাই। সুবহানাল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গৌসে পাক ফায়েজ দিয়ে বলেন, দায়িত্ব দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন। 40 কাফের মুসলমান হলেন। দেখেন সাইয়েদানা গৌসে পাক কলিকুল সম্রাট যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে দ্বীনের খেদমত চলছে। এরকম সন্তান আপনার ঘরেও হতে পারে যদি আপনি ওই দ্বীনের গাইডলাইন্স, আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সঠিক পথ, ওই পথের দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। বায়াতে রাসূল, বায়াতে খোদা, দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। যখন গৌসে পাক এভাবে যাচ্ছেন একের পর এক, এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল, তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন, গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস মুফতি ছিলেন, মুফতি আজম, তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুফতি, তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে, সুবহানাল্লাহ, ইস্তেকবাল করো। তিনি তেনার শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন। শিক্ষকরা একটু অবাক, বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য গিয়েছে। গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা। বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি এই সবাই? বলে হ্যাঁ ইনার জন্য এসেছি, এত কথা বইলো না, চলো। এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, মুফতি আজম ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন। তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। মজার বিষয়, এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে। প্রিন্সিপাল যিনি, তেনার কাছে নিয়ে আসছে। সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে, হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে, তাকে নিয়ে পারা যাচ্ছে না। বলে কি হয়েছে? বলে যখন পহেলা আউয়ালে দিলাম, সে দেখতেছি যে 5ম ক্লাসের পড়া আমাদেরকে শোনাচ্ছে, সুবহানাল্লাহ। এরপর 5ম ক্লাসে দিলাম, দেখি 10ম ক্লাসের পড়া আমাকে শোনাচ্ছে। এরপর 10ম ক্লাসে দিলাম, দেখি যে মুফতি মুহাদ্দিসের কিতাব পড়ে শোনাচ্ছে। বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই, এটা কেমন ধরনের ছাত্র? হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার, এনাকে আমার কাছে আনো। নিজের কাছে নিয়ে নিলেন। দেখা গেল তখনকার দিনে ছুটি পড়লো, তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে, 80-90 বছরের বৃদ্ধ এসেছে, যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে। ওই বৃদ্ধর একটাই মাত্র বউ, সন্তান নেই, খেদমত করবে, একটা ছাত্র চেয়েছে। এসে হুজুর কাছে বলে গেছে, হুজুর বলতেছে আগামী কালকে আসো, তোমাকে একটা ছাত্র দিয়ে দিব, তোমার কাছে থাকবে মাসখানেকের জন্য। এখন হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানী গৌসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসবেন আপনি, আগামী কালকে খাবারের দাওয়াত। সুবহানাল্লাহ। শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে, আল্লাহু আকবার। শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে? ছাত্রকে। এখন ছুটি পড়ে গেল, গৌসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব, মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না, সুবহানাল্লাহ বলে। গৌসে পাক হয়ে গেলেন। তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন, বাসায় আসলেন, দাওয়াত খাইলেন। ওই বৃদ্ধ অপেক্ষা করছে, খাবার দাবার হলো। বৃদ্ধকে বললেন যে এই যে যিনি আছেন, এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের, ওনার নাম, জিলান থেকে এসেছে, আপনি তেনাকে নিয়ে যান, আপনার বাসায় এখন থাকবে, যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন, সমস্যা নেই। ছোট্ট আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় বলতেছেন আমার 3টা শর্ত। কয়টা? বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা, নিতে ইচ্ছা করতেছেন, আবার শর্ত কিসে? বলছে কি শর্ত? আব্দুল কাদের জিলানী শর্ত দিচ্ছেন। বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব, এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে না। প্রথম শর্ত, আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, আমার রান্না ওযু অবস্থায় করতে হবে এবং কাপড়টা ওযু অবস্থায় ধুয়ে দিতে হবে। মুশকিল ফয়সালা শর্ত। বলে ঠিক আছে। তারপর বলে থার্ড ওয়ান, যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমের, আমাকে বিরক্ত করা যাবে। কঠিন শর্ত। বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায়, হুজুর কারে দিতেছেন আপনি? এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়বো, আমার উপকারের থেকে অপকার বেশি। এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না, বলতেছে নিয়ে যাও। জি, ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর। নিয়ে গেল। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিয়েছেন, কাজকর্ম করেন, দেখতেছেন যা কাজ দেয় 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ। সুবহানাল্লাহ।
করে টোরে খাবারও খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি ওযু সহকারে বানানো হয়েছে? বলে হ্যাঁ ওযু করেই রান্না করেছে। বলে আমার কাপড়টা কি ওযু করে ধুয়ে দেওয়া হয়েছে? বলে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী। বুড়া বুড়ি দুজন নারাজ। বলে কাকে ধরে নিয়ে আসছেন? আমাদের খেদমতের থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি। এখন বলে কিছু বলা যাবে না, হুজুর শাইখুল ইসলাম দিয়েছেন। দেখতে দেখতে হুজুর গৌসে পাক কাজ করে দরজা বন্ধ হয়। এখন দেখে কি ব্যাপার, দরজা যখন বন্ধ হয়েছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, দরজা খুলে না। বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে জান দেখেন মরে গেছে কিনা দেখেন। যায় দরজা যখন নক নক করতেছে, গৌসে পাক দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে। কি হয়েছে? সালাম আদান প্রদান হলো। বলে না আপনি জিন্দা আছেন? বলে হ্যাঁ আমি জিন্দা আছি। কোনো কাজ আছে? বলে না। বলে তাহলে আমাকে বিরক্ত করেন না। বলে 3 দিন 4 দিন দরজা বন্ধ, বিরক্ত করবো না আপনারে? আমাদের টেনশন হয়তো, হুজুরকে কি জবাব দিব? বলে না আমি ঠিক আছি, বিরক্ত করবেন না। আবার দেখতে দেখতে এরকম মাস 2-1 পাড়ি দেওয়ার পর দেখতেছে, একদিন দেখতেছে সপ্তাহ পার হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, দরজা খোলে নাই, কোনো খাওয়া নাই, লেনা নাই, দেনা নাই, কোনো অবস্থা নাই। বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন, মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে, যান খবর নেন। দরজা নক নক হলো, দরজা খুলে গেল। হুজুর গৌসে পাক বলে কি হয়েছে? সুবহানাল্লাহ। বলে কি হয়েছে মানে মাথা খারাপ হয়েছে আর কি। এগুলো কোনো কথা? আপনি দরজা বন্ধ করলে খুলেন না, 1 সপ্তাহ খবর নাই। বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায়, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে, খুঁজতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন, রসুলকে পাবেন। যখন হুজুর গৌসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন, কোনো খোঁজ খবর নাই, তখন রাত বাজতেছে অনেক রাত। বুড়া যখন এই কথা বললো, বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল, ওই বাড়ির যে আঙ্গিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গৌসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে ঢুকাই দিলেন। ঢুকাই যখন দিলেন, চাদর ছিল, ঢুকাই দেওয়ার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধকে বলতেছেন বলেন কই আছেন? ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে, মদিনাওয়ালা বসে আছে। দেখেন এরকম মজলিস, চারপাশে সব নুরানি মানুষ, এক জায়গায় সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, আহলে বায়াতের সদস্যরা, ইমাম হাসান হোসেন, অনেকে বসে আছে। হুজুর গৌসে পাক আছেন, জুনায়েদ বাগদাদি আছেন, ইমাম তাফতাজানি আছেন, বড় বড় ওলি আল্লাহরা বাম সাইডে বসা, ডান পাশে ওলি আল্লাহদের সাথে সাহাবায়ে রাসূলরা বসা, গৌসে পাক আহলে বায়াতরা বসা, মাঝখানে আমার নবী বসা, খেতাব করতেছে। ওই বৃদ্ধকে বলতেছে কি দেখা যায়? বলে হুজুর সবাইকে দেখতেছি। বলে আমাকে দেখোসনি? বলে হ্যাঁ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে। বলতেছে এরপর দেখ আর কাউকে চিনোস কিনা? ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকল ওয়ালাদের সাথে দেখতেছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে। বলে হুজুর আমিও তো আছি। বলতে দেরি নেই, গৌসে পাক গর্দানটা উঠিয়ে বলতেছে 40 দিন ধরে বাড়ির বাইরে আসো, যা বোন সাথে দেখা করে আয়। সুবহানাল্লাহ। 40 দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস, বউর সাথে দেখা করে আয়। ওই বৃদ্ধ বলতেছে কি বলেন হুজুর, 1 মিনিট 2 মিনিট হয়েছে, কি 40 দিন নাই? যায়া যখন বুড়ির কাছে গেছে, বুড়ি তো বুড়ারে ধরে যত রকমের কান্না আছে ধইরা, কই গেছো, কি করলাম, তোমার কি কোনো দোষ হয়েছে, কোনো কিছু কি বলেছি? বলে কি হয়েছে? বলে 40 দিন ধরে আপনি কোথায় ছিলেন? বলে কি বলে, বুড়ির মাথাই খারাপ হয়েছে, বুড়ি অবস্থায় মাথাই খারাপ হয়েছে। ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মুসল্লিরা সালাম দিতেছে, মুরব্বি আপনি কেমন আছেন, কোথায় ছিলেন 40 দিন, কই ছিলেন, হজে গেছেন নাকি? সুবহানাল্লাহ। বলে কি বলে, মুসল্লিদের মাথা খারাপ নাকি? এরপর যখন এলাকায় বের হয়েছে, সবাই সালাম দেয় বৃদ্ধ লোককে, তিনি অবাক, বুঝতে আর দেরি হলো না, এই সব বেলায়েতের শাহিনশার কেরামত, ঠিক না? অলিকুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে। তেনার কলম যখন খুলে গেল, দৌড়ায় গৌসে পাকের কদমে গেলেন, গিয়ে বলতে হুজুর আমাকে মাফ করেন, আমি এখনই কলমা পড়বো, আপনার হাতে বায়াত নিব। তিনি বায়াত নিয়ে কাজী সিলসিলায় দাখিল হলেন। ওই বৃদ্ধ তখন দৌড়ায় তার বুড়ার কাছে, স্ত্রীর কাছে, বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার গৌসে পাকের আব্দুল কাদের জিলানীর ওযু সহকারে ভালো মতো মহব্বত নিয়ে রান্না বান্না করবা, কাপড় ধুয়ে দিবা। বিউরি বলতেছে মনে হয় 40 দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে, কি বলতেছেন? বলে না, যা বলতেছি সেটাই করো। এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, গৌসে পাকের দিকে গেলেন। কাছাকাছি গিয়ে দেখেন যে গৌসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে। বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি মাস 2-1 নিয়ে বহুত টেনশনে আছি, এই ছেলেকে নিয়ে বহুত পেরেশানি আছি, এখন আবার রাতের গভীরে কই যাইতেছে। পিছনে পিছনে যখন যাচ্ছে, তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে দেখতেছে। আগেরকার দিনের মানুষের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল, ঝাড় থেকে দেখতেছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা কবরস্থানের সামনে এসে বসে আছে। এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে, তেনার কাছে গিয়ে বসলেন। বলতেছে কি হয়েছে মা, কাঁদতেছেন কেন? ওই বৃদ্ধ ওই মহিলা, ওই মাটা বলতেছে আমার সন্তান নাই, স্বামী নাই, একটাই সন্তান ছিল, আজকেই মারা গিয়েছে। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে জিন্দা করে দেই, কিছু বলবেন না তো, কিছু মনে করবেন না তো? তখন ওই মহিলা বলতেছে কি বলেন, মস্করা কেন করেন, আজকে এমনি আমার সন্তান হারিয়েছি, কি আপনি জিন্দা করে দিবেন? জান মালের দায়িত্ব তো সে আল্লাহ, তিনি
বলতেছেন হ্যাঁ আল্লাহরই দায়িত্ব, তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করনে ওয়ালাও এই দুনিয়াতে আছে। তখন ওই মা বলতেছে কি বলেন, বলে হ্যাঁ। তখন ওই গসে পাক বলতেছেন কুম বিইজনিল্লাহ, কোন জায়গায় এসেছে কুম বিইজনি বলেছেন কুম বিইজনি, যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। ওই যুবক মৃত অবস্থায় দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ওই মা তো অবাক হয়ে গেল। তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও, এখানে তো তোমার ছেলে মারা গিয়েছে জানে, অন্য গ্রামে চলে যাও। চলে গেলেন। এদিক দিয়ে ওই বুড়ি বাস ঝাড় থেকে এই কাহিনী দেখে অবস্থা খারাপ। যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল। হুজুর গসে পাকের কাছে আসলেন, বলেন হুজুর আমার বুড়ি পাচ্ছি না, আমার স্ত্রীকে পাচ্ছি না। বলে ওই বাস ঝাড়ে পড়ে আছে, কারামত দেখছে তো, মাথা ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেজদা কি, নবী দুরুদ কি তা বান্দা বুঝতে পারে না। যখন দেখে যায় তখন তার কলব খুলে যায়, কাশ খুলে যায়, তার সে চোখ বন্ধ করেও তো দুই কাঁধের ফেরেশতা দেখে, চোখ খুললেও দুই কাঁধের ফেরেশতা দেখে, চোখ বন্ধ করেও নবীকে দেখে, আল্লাহকে দেখে। মান রানী ফাকাত জাল হক, যে নবীকে দেখে সেই তো আল্লাহকে দেখে। গসে পাকের কাছে বুড়ি এবং বুড়া দুজন দৌড়ে আসলো, কলমা পড়লো, বায়াত নিল, তওবা করলো, বলল হুজুর আজকে থেকে আপনার যেভাবে বলবেন সেভাবে চলবো। তখন হুজুরের কাছে আবদার করলো, হুজুর আমরা নিঃসন্তান, একটা সন্তান দেন। তখন হুজুর বললেন যে আপনাদের কোনো সন্তান নাই। চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই। তখন তারা বলে উঠলো, হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই, আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থাও করতে পারে। গসে পাক বলতেছে যা আমার একজন আওলাদকে তোকে দান করে দিলাম, তার নাম সাইয়েদনা মহিউদ্দিন ইবনুল আরাবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহু আকবার বলেন। এভাবে গৌসে পাকের বাচপান ছোটবেলা কেটেছে। আরো যদি বলতে যাই গৌসে পাকের শান মান বললে শেষ হবে না। ওই যে প্রথমে বলেছি তিনি আপনার আমার মতোই মানুষ ছিলেন, কিন্তু হ্যাঁ তেনার মা বাবা দামি ছিলেন বিধায় তিনি দামি হয়েছে, ঠিক না? তেনার রেওয়াজাত, তেনার মুরাকাবা মুশাহাদা, তেনার ইবাদত, তেনার মহব্বত তেনাকে দামি বানিয়েছে। আপনিও যদি তেমনি ভাবে চলেন আপনাকে দামি বানিয়ে দিবে কে?